জামাতের দক্ষিণের স্টাফ সেক্রেটারি, শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, কেন্দ্রীয় মজলিসের সদস্য দেলোয়ার হোসেন। সবাই আমরা জামাতের দায়িত্বশীল। তো আমরা ভাইয়ের জন্য দোয়া করছি। উনি তো আমাদের গর্বিত একজন মানুষ, তাই না? স্বাধীন বাংলাদেশের এই ত্যাগ এবং কুরবানির বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের মানুষ স্বৈর শাসন থেকে মুক্ত হয়েছে, তাই না? আমরা তো মনে করি স্বাধীনতা যুদ্ধের সময় 1971 সালের 16 ডিসেম্বরে যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল তারা হলো মুক্তিযোদ্ধা। আর এই সময় এসে যারা লড়াই সংগ্রাম করে বাংলাদেশকে দ্বিতীয়বারের জন্য স্বাধীন করলো তারা হলো স্বাধীনতা যোদ্ধা হিসেবে এই ভাইরা। আমরা তাদের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আশু সুস্থতা দান করুন, শিফায়ে কামিলা আজিলা দান করুন, তাদের পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমরা মনে করি এই লড়াই সংগ্রামে যারা আহত হয়েছেন, যারা এই লড়াই সংগ্রামে নিহত হয়েছেন, যারা এই লড়াই সংগ্রামে যারা অবতীর্ণ হয়েছেন, সহযোগিতা করেছেন, যারা অংশগ্রহণ করেছিলেন, তারাই নতুন প্রজন্মের স্বাধীনতা যোদ্ধা। 1971 সালের 16 ডিসেম্বরে যুদ্ধ করে এদেশকে যারা স্বাধীন করেছিলেন তাদেরকে আমরা বলি হলো মুক্তিযোদ্ধা। আর এই প্রজন্ম এসে আবার দ্বিতীয় যে স্বাধীনতা আমরা অর্জন করলাম, এই স্বাধীনতার সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন, যারা সহযোগিতা করেছেন, প্রত্যেককেই আমরা স্বাধীনতা যোদ্ধা হিসেবে আখ্যায়িত করেছি। এবং আমরা আশাবাদী ইনশাআল্লাহ কোনো একটা সময় হয়তো খুব দ্রুত বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তারা অথবা জনগণের যে সরকার প্রতিষ্ঠিত হবে, সেই সরকার এই প্রজন্মের নতুন দ্বিতীয় যে স্বাধীনতা যোদ্ধা তাদেরকে সাংবিধানিকভাবে ইনশাআল্লাহ এক সময় তাদেরকে স্বাধীনতা যোদ্ধা হিসেবে আখ্যায়িত করা হবে ইনশাআল্লাহ। আমরা জেনেছি ইতিমধ্যেই গত 2 দিন আগে একটি নতুন সরকার অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। আমরা তাদেরকে অভিনন্দন জানাই এবং আমরা আশা করি বিভিন্ন সেক্টরে যে অরাজকতা তৈরি হয়েছিল, বিভিন্ন জায়গায় যে নৈরাজ্য তৈরি হয়েছিল, খুব অল্প সময়ের ভিতরে তারা সেগুলোকে মেরামত করবেন এবং একটি সুন্দর নির্বাচনের উপযোগী হিসেবে দেশকে তারা তৈরি করবেন এবং খুব দ্রুত সময়ের ভিতরে জনগণের সরকার প্রতিষ্ঠিত করার জন্য তারা উদ্যোগ গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমরা তাদেরকে সার্বিকভাবে নতুন এই যে সরকার গঠনের অন্তর্বর্তী সরকার, আমরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আর আজকে যারা আহত হয়েছেন আমরা সংগঠনের পক্ষ থেকে তো তাদেরকে সহযোগিতা করবই, এটা আমাদের প্রত্যয় এবং ইতিমধ্যেই আমরা সহযোগিতা শুরু করেছি। যারা নিহত হয়েছেন, যারা শাহাদাত বরণ করেছেন, আমরা প্রত্যেকের তালিকা করে করে তাদের কাছে আমরা আমাদের সহযোগিতা পৌঁছে দিয়েছি। যারা আহত হয়েছেন তাদের তালিকাও আমরা করছি, আমরা হসপিটালে গিয়ে গিয়ে তাদের সহযোগিতা আমরা দিয়ে আসতেছি। আর বর্তমান যে অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদেরকেও আমরা আহ্বান করব তারাও যেন যারা আহত হয়ে এখনো আছেন তাদের উন্নত চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা যেন তারা গ্রহণ করেন। যারা নিহত হয়েছেন, যারা শাহাদাত বরণ করেছেন, তাদের ফ্যামিলিগুলোর দায়িত্ব যেন সরকার গ্রহণ করে। এজন্য আমরা সরকারের প্রতিও উদাত্ত আহ্বান জানাচ্ছি। সার্বিকভাবে এই হসপিটালে যারা ডাক্তার আছেন, যারা নার্স আছেন, তারা সার্বিকভাবে এখানে সহযোগিতা করছেন, তাদের ট্রিটমেন্ট দেওয়ার চিকিৎসার সুব্যবস্থা তারা করে দিচ্ছেন। আমরা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। জি, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা মনে করি পুলিশ প্রশাসনের মধ্যে যারা ছিল সবাই ফ্যাসিস্ট সরকারের অনুভূতি ছিল না। এই সরকারের যারা পেটোয়া বাহিনী ছিল, যারা অফিসার ছিল, তারা বাধ্য করেছিল পুলিশ বাহিনীকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার জন্য। এরপরেও দেখা যাচ্ছে এই পুলিশ বাহিনীর মধ্যে কেউ কেউ আছেন তাদের অনুগত ছিলেন না, তাদের নির্দেশ তারা পালন করেন নাই। পালন না করার কারণে অনেকে ওএসডি করা হয়েছে, অনেকেই তারা পুলিশের কর্তৃক তারা নির্যাতিত হয়েছেন। এজন্য আমরা মনে করি সকল পুলিশ এখানে দোষী না। যারা দোষী তাদেরকে অবশ্যই উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে। যারা গুলি চালিয়েছেন, যারা জনগণের বুকে গুলি চালিয়েছেন, যারা অত্যাচার করেছেন, যারা নির্যাতন করেছেন, তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে এসে তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, সবাইকে ধন্যবাদ। আপনারা দেখছেন যে একজন সাংবাদিক বলেছেন যে তার সাংবাদিকতার ড্রেস গায়ে ছিল, সেই অবস্থায় ধরে নিয়ে তাকে গুলি করা হয়েছে। এটা কতটা নির্মম এবং কতটা বেদনাদায়ক। তুমি তাকে আল্লাহ এর বিনিময়ে তার গুনাহ খাতা মাফ করে দিয়ে শিফায়ে কামিলা আজরা দান করো, পরিপূর্ণ সুস্থতা দান করো। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা তাদের কাছে সুস্থ হয়ে ফিরে যাওয়ার তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।